আচ্ছা, তারপরে আমাদের 6 নম্বরে বলেছে এই একটি তরঙ্গে দুটি কণা 0.159 মিটার ব্যবধানে অবস্থিত, কণা দুটি দশা পার্থক্য এত, তাহলে কম্পাঙ্ক এত। আচ্ছা, তো এটা করতে হলে আমরা এক কাজ করি আগে, যেহেতু আমাদেরকে এই ব্যবধানে অবস্থিত অর্থাৎ আমাদেরকে পাথ ডিফারেন্স দিয়েছে, এটা আমরা পড়ছিলাম না, এই যে ওয়েভ চ্যাপ্টারে পড়েছি এবং আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7-এ পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স, এই যে আমরা ডেল এক্স দ্বারা লিখতাম, আর এটা হচ্ছে ডেল কি কি দ্বারা লিখতাম, এটা আমরা ডেল ফাই দ্বারা লিখতাম না, ডেল ফাই দ্বারা যে লিখতাম। তাহলে আমি যদি ফর্মুলাটা লেখা ট্রাই করি, প্রথমে হচ্ছে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2 পাই/ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, এটা আমরা পড়েছি না। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে কি, আমাদের মেইনলি আসলে বের করা লাগবে, এটাকে মেইনলি বের করতে হবে আমাকে থেকে বেগ কত, তাই তো, ভেলোসিটি বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ কিন্তু আমার দেয়া আছে কোশ্চেনে, এই যে এফ কিন্তু কোশ্চেনে দেয়া আছে, তাহলে আমাকে জাস্ট ল্যামডাটা লাগবে, তাই না। এই ল্যামডাটা আমরা এখান থেকে বের করতে পারবো না, এই যে এখান থেকে, তাহলে আমি এখান থেকে ল্যামডাটা বের করে ফেলি। তো ল্যামডা কি হবে, ল্যামডা ইকুয়ালস টু 2 পাই ইন্টু ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ফাই, এটা হবে। তাহলে এখান থেকে আমাদের 2 পাই বসলো, আর ডেল্টা এক্স কত, এই যে ডেল্টা এক্সটা হচ্ছে এখান থেকে আমাদের 0.159, যেহেতু পার্ট ডিফারেন্সকে বোঝাচ্ছে 0.159। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওই 1.85 রেডিয়ান, এটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য, তাইলে আমি এটা বসিয়ে ফেললাম 1.85। তাহলে ক্যালকুলেশন করলেই তো আমাদের ল্যামডাটা চলে আসে। তাহলে এটা আসে আমাদের 0.54, আর এটা ইউনিট কি হবে, ইউনিট হবে এটার হচ্ছে মিটার হবে, তাই না, ইউনিট হবে এটার মিটার। পরে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিব। আমাদের এই ফ্রিকোয়েন্সি কত ছিল, ফ্রিকোয়েন্সি ছিল 512, তাহলে আমি এফ এর জায়গায় লিখলাম 512 টাইমস ল্যামডা পেলাম আমরা হচ্ছে 0.54, তাহলে এই পুরোটা হবে এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা আসে হচ্ছে আমাদের 276.48, এরকম কিছু একটা, 276.48 মিটার পার সেকেন্ড, এরকম কিছু আসে। তাহলে কোথায় আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে সি নাম্বারটা।